হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সুদীপ সিমা ব্লগ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে প্রথম আমার ভিডিও, প্রথম ব্লগ। সকলের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউব চ্যানেলও সেম, সুদীপ সিমা ব্লগ। ইনস্টাগ্রামও সেম, সুদীপ সিমা ব্লগ। আর ফেসবুকও সুদীপ সিমা ব্লগ। তো সকলের কাছে আজকে এই নিয়ে বলা যে আমাদের কয়েকদিন আগে কিছু একটা দুর্ঘটনা ঘটার কারণে ডাক্তারের কাছে বারবার ছুটতে হচ্ছে। তো আজকে সেইভাবেই ঠিক আমি আমার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি কয়েকটা চেক আপের জন্যে আমাদের পার্শ্ববর্তী হসপিটাল এগরা হাসপাতালে। সকলের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং আজকে খুবই চিন্তায় আছি, কারণ রিপোর্ট কী হবে না হবে আমি ঠিক জানি না। তাই রিপোর্ট করার জন্যে চললাম। এবং সকলের কাছে একটাই আবেদন যে সকলেই প্রার্থনা করুন যাতে আমার পরিবারের যে অবস্থাগুলো ঘটেছে বা দুর্ঘটনাগুলো ঘটে গেছে তার জন্যে সকলেরই কাছেই আমি চাইছি যাতে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সকলে আমাদের পরিবারে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। এবং আজকের প্রথম ভিডিওতে আমি কি বলবো না বলবো সত্যি বলতে কিছুই বুঝতে পারছি না। আর এর মধ্যেই আমার স্ত্রী ক্যামেরা ঘুরিয়ে নিজের দিকে ভিডিও করা শুরু করছে এবং খুব ভয় লাগছে যে আমাকে না ধরেই ভিডিও করছে। এবং গাড়ি খুবই স্পিডে চালাতে তেমনও পারছি না। হ্যাঁ, চলতে চলতে আমরা এগরাও পৌঁছে গেলাম। এগরা হাসপাতালের কাছে পৌঁছে গেলাম। তো কতক্ষণ কি থাকবো না থাকবো তাও বলতে পারছি না, তার জন্য পুরো ভিডিও কমপ্লিট করতে পারবো না, পুরো ভিডিওটা দেখাতে পারবো না। কারণ কতক্ষণ আমরা থাকবো তার কোনো ঠিক নেই, কতক্ষণ আমরা সেখানে ডাক্তার দেখাবো বা কতক্ষণে ফিরে আসবো তার কোনো ঠিক নেই। তার জন্যে আমরা ভিডিও বেশি পরিমাণে লং করতে পারবো না, সমস্যা হয়ে দাঁড়াবে। তার জন্যে যতটা পেরেছি ততটা কেটে কুটে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে একটু জোর বাড়ানোর চেষ্টা করছি কিন্তু একদমই পারছি না, কারণ আমার স্ত্রী বলছে একদমই জোরে চালাও না, ভয় লাগছে। হ্যাঁ, কারণ তাদের শরীরে একটা ভয়ই ঢুকে গেছে, তাদের মনের মধ্যে এত ভয় ঢুকে গেছে যে গাড়িতে উঠতে তারা খুবই ভয় করছে, যে কোনো গাড়িতেই উঠতে তারা খুবই ভয় করছে। তো আমরা পৌঁছে গেলাম এগরা সুপার স্পেশালিটি হসপিটালে। আজকে কয়েকটা ব্লাড টেস্ট আছে, ব্লাড টেস্ট করব। এরপর আমরা যে রেগুলার ডাক্তারকে দেখাই সেখানে গিয়ে ডাক্তারের কাছে রিপোর্টগুলো শো করাবো, তারপর বাড়ি যাওয়ার প্ল্যান। আমাদের এই এগরা সুপার হসপিটাল এখন বর্তমানে বলতে গেলে খুবই উন্নত মানের। এবং টোটালি লং ভিডিও করতে পারলাম না, এটা একদমই ফেরার ভিডিও, যে আমরা ফেরার সময়ে ভিডিও বানাচ্ছি আর মুখে কিছু বলতে পারছি না ভিডিও করার সময়ও। তাই ভিডিও করার পর বলছি, আশা করি সবার কাছে খুবই খারাপ লাগবে, ভালো লাগবে না এটা আমি বুঝতে পারছি ভালোভাবে, কারণ আমার এক্সপিরিয়েন্স এতটা নেই ভিডিও বানানোর মতো। তা যতটা পারছি ততটা আপনাদের কাছে তুলে ধরছি। সকলের কাছে চাই ভালোবাসা। অবশ্যই ভালোবাসা পেলে আমি আমার ক্ষমতা অনুযায়ী ধীরে ধীরে ভিডিও করা শুরু করব। এদিকে প্রায় সন্ধ্যা হতেও আসে, তাই কোনো রকমে আমরা বাড়ি ফেরার জন্যে রওনা দিয়েছি। আর স্ত্রীকে বলছি যে যতটা পারো ভিডিও করো, কারণ ওরও সমস্যা হচ্ছে, হাতে মোবাইল ধরে ভিডিও করা খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। তার জন্য সে বলছে আমি বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। আমি বললাম ঠিক আছে, যতটা পারো ভিডিও করো। আর রাস্তার মাঝখানে এমন একটা কি জানি না, কুকুর কিংবা কী জন্তু জানি না, গাড়ি তার উপর দিয়ে চালিয়ে নিয়ে গেছে। খুবই ঘেন্না লাগছিল সেই জায়গাটাকে।
আমরা কাছাকাছি বাড়ির রাস্তায় পৌঁছে গেছি। তো সকলের কাছে আমার এইটাই বলা যে সকলে পাশে থেকো, ভালোবাসা দিও। তোমাদের কাছে অসংখ্য ভিডিও এবং সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে পোস্ট করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমার ভিডিও কমপ্লিট করলাম। আর হ্যাঁ, সকলের কাছে অনুরোধ, আমার ভিডিও যদি কারোর খুব খারাপ লাগে বা আমার কোথাও ভুল হয়ে থাকে, আশা করি ভুল তো হবেই, ভুল যদি হয়ে থাকে সকলে প্লিজ ক্ষমা করে দিও। কারণ আমি একদমই ভিডিও করার প্রস্তুতি নেই, কারণ একদমই কিছুই জানি না কীভাবে ভিডিও করব বা কি কোনো প্ল্যানিংই করিনি তার জন্যে।